তো প্রাচীন যুগের যদি কোনো স্থাপত্য বা তাদের আধিপত্য বা তাদের নিদর্শন যদি কিছু দেখতে হয় লাইফে, তো চলে আসুন জর্জিয়াতে এবং এই আপলিস্টিকির এই প্রাচীন মানব সভ্যতার এই নিদর্শন দেখুন। প্রাচীন যুগে মানুষ কিভাবে বসবাস করত, কিভাবে তারা তাদের নেতার সঙ্গে বসবাস করত, তাদের সামাজিক জীবন কেমন ছিল, গুহা জীবন কেমন ছিল, সবকিছু নিদর্শন আজও এই হাজার হাজার বছর পরেও কিন্তু বিদ্যমান রয়েছে। প্রচুর প্রাকৃতিক বিপর্যয়ের পরেও কিন্তু আজও বেশ কিছু বা বলতে পারেন অনেক কিছু নিদর্শন এখানে রয়ে গিয়েছে যে প্রাচীন যুগের শহর কেমন হতো। তো আপলিস্টিকির এই শহরে এসে আমরা কিন্তু সেটা বললাম যে হাজার হাজার বছর আগে মানব সভ্যতা কিভাবে এগিয়েছে, বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে, এবং আজকের এই আধুনিক যুগে আমরা যে নিদর্শন বা বিভিন্ন কালচার সবকিছু দেখতে পাই তার শুরু হয়েছিল এই আপলিস্টিকির মতো আদিম গুহা মানবের জীবন থেকে। তো আমরা টপ মোস্ট পয়েন্টে চলে এসেছি, অনেকটাই কিন্তু এখানে খাড়া, বাট প্রচুর নিদর্শন এখনো রয়ে গেছে এখানে। কিভাবে রাজা তার দোষীদের শাস্তি দিত, বিবাহ কিভাবে হতো, পশুপালন কিভাবে করে কোথায় রাখতো, জল কোথায় সংরক্ষণ করে রাখতো, এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো ওখানে দেখুন প্রচুর পুরনো যুগের নিদর্শন বা বাসস্থানের জায়গা যেগুলো ধ্বংস হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয়ে, ঝড় বৃষ্টি রোদ ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে। বাট আজও দেখুন ওই পাহাড়ের কোলে ছোট ছোট গুহা বানিয়ে কিন্তু প্রচুর লোক বসবাস করতো। সেরা ভিউ এখানে